আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন লেটস গো কাজী আর সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে আছে আমি রায়হান কাজী। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব মালয়েশিয়ার অন্যতম পর্যটন স্পট বাতু কেভস। এই মুহূর্তে আমরা যাচ্ছি বাতু কেভস মন্দিরটি দেখার উদ্দেশ্যে। গুহা কমপ্লেক্সের নামটি বাতু পাহাড় নদী থেকে এসেছে, যার অর্থ শিলা। মালয় লোককাহিনী মালিকা কোন্দাং অনুসারে পাহাড়টিকে কাপালটাঙ্গা বা সিটাঙ্গা এর জাহাজ বলা হতো। পথ চলতে চলতে আমরা একেবারেই বাতু কেভসের সন্নিকটে চলে এসেছি। দূর থেকেই হনুমানজির যে মন্দিরটি ছিল সেই মন্দিরটি দৃশ্যমান হচ্ছিল এবং মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল কখন আমরা সেই স্থানটিতে পৌঁছাবো। দেখতে দেখতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাতু কেভস প্রবেশদ্বারের যে গেটটি পড়ে সেই গেটটির সম্মুখভাগে। গেটটি খুবই সুন্দর হিন্দু মাইথোলজিক্যাল কারুশিল্প দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে। বাতু কেভসে প্রবেশ মাত্রই যে মূর্তিটি আপনার দৃষ্টি কাড়বে সেই মূর্তিটি হলো মোরগনের মূর্তি, যা কিনা 2006 সালে নির্মাণ করা হয়েছে। এর উচ্চতা প্রায় 42.4 মিটার অর্থাৎ 140 ফুট উচ্চতা নিয়ে মালয়েশিয়ার মধ্যে সর্বোচ্চ মূর্তি হিসেবে প্রতীয়মানভাবে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আমরা সিঁড়িতে চড়ে মোরগানের মন্দিরে যাচ্ছি। এর ইতিহাস সম্পর্কে যদি একটু বলা যায়, দেবতা মোরগান দ্বারা চালিত একটি বেলের সাথে গুহার কাঠামোর প্রবেশপথের মিলটি থাম্বোসামিকে একটি মন্দির নির্মাণে অনুপ্রাণিত করেছিল বলে জানা যায়। কমপ্লেক্সের সবচেয়ে বড় গুহার সুব্রাক নাম স্বামী মন্দির অবস্থিত। প্রাথমিকভাবে মাজারে পৌঁছাতে পাহাড়ের পায়ে চড়তে হয়। 1920 সালে তীর্থযাত্রীদের মন্দিরে পৌঁছানোর জন্য কাঠের ধাপ স্থাপন করা হয়েছিল। 1930-এর দশকে সিঁড়িগুলো পরিধানের চিহ্ন দেখতে শুরু করে এবং গুহা কমপ্লেক্সের দক্ষিণ দিকে কংক্রিটের ধাপ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1940 সালে 272টি কংক্রিট ধাপ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা আজ পর্যন্ত বিদ্যমান রয়েছে। আগস্ট 2018-এ ধাপগুলো আলাদা রঙে আঁকা নির্দিষ্ট সংখ্যক ধাপের প্রতিটি সেট দিয়ে পুনরায় আঁকা হয়। বাতু কেভসের এই গুহা সম্পর্কিত যদি একটু বলতে চাই, তাহলে বাংলাদেশে অবস্থিত নেত্রকোনা জেলায় বিরিশিরির যে চায়নাক্লের পাহাড় আছে, অর্থাৎ চুনা পাথরের যেই সাদা পাহাড়, সেই পাহাড়গুলোর সাথে অনেকটাই সাদৃশ্যপূর্ণ এই বাতু কেভসের গুহাগুলো। যদিও ভৌগোলিক দিক থেকে আকার আকৃতি এবং গঠন বৈচিত্র্য দিক থেকে অনেকটাই আলাদা এই বাতু কেভসের গুহাগুলো।
বাতু গুহা ব্যবস্থা এবং এর গুহাগুলো হলো একটি জীববৈচিত্র্যর হটস্পট যা অনেক উদ্ভিদ ও প্রাণীর প্রজাতির সমন্বয়ে গঠিত, যার মধ্যে অনেকগুলো এই ধরনের চুনাপাথরের পরিবেশের জন্য নির্দিষ্ট। ৬০ থেকে ৫৬ প্রজাতির ২১% ক্যালিসিপাইলস সহ ভাস্কুলার উদ্ভিদ প্রায় ২৬৯ প্রজাতির রেকর্ড করা হয়েছিল। এখানে বিভিন্ন ধরনের গুহার প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে স্থানীয় প্রজাতি যেমন স্ট্র্যাপোর মাকড়সা, বিভিন্ন প্রজাতির ফল, বাদুড় সহ ২১ প্রজাতির বাদুড় রয়েছে। অন্ধকার গুহা ব্যবস্থাটি হ্যাপ্লোট্রেক্সিড মাকড়সা, মাইটিক্স, স্করপিয়ন, পিংটেল, বিটল মাছি, পিঁপড়া, মৌমাছি, প্রজাপতি, মথ এবং অন্যান্য প্রাণী যেমন ব্যাঙ, লিসনা সহ অসংখ্য প্রজাতির পোকামাকড়ের আবাসস্থল। এছাড়াও গুহাটি অনেক লম্বা লেজযুক্ত ম্যাকাকের আবাসস্থল। বানররা প্রায় খাবারের জন্য মানুষের উপর নির্ভর করে থাকে। বাতু কেভেসে মুগের চুনাপাথরে গুহাগুলোর একটি সিরিজ যা ৪০০ মিলিয়ন বছর আগে গঠিত হয়েছিল। এটি একাধিক আন্তঃসংযুক্ত চেম্বার সহ ৪টি বড় গুহা ব্যবস্থা সহ ২০টি স্বীকৃত গুহাগুলোর একটি জটিল গুহা ব্যবস্থা নিয়ে গঠিত। স্প্লিওথিমগুলি ভূপৃষ্ঠের উপর দিয়ে সঞ্চারিত হয় এবং উপপৃষ্ঠের সাথে মিথস্ক্রিয়ার ফলে জলের ক্রিয়াকলাপ দ্বারা গঠিত হয়েছিল, যার ফলে চুনাপাথরের শিলাগুলো দ্রবীভূত হয় এবং সবসময় এই স্থানটি স্যাঁতসেঁতে পরিবেশ বিরাজ করে। সম্পূর্ণ গুহা দেখার পরে হিন্দু মাইথোলজিক্যাল মুরুগানের যেই মূর্তিটি আছে সেই মূর্তিটি পিছন থেকে যদি একটু দেখা যায় এবং আকাশের দৃশ্য সত্যিই অসাধারণ লাগে, সেই সাথে পুরা শহরটাকেই খুব সুন্দরভাবে দেখা যায়। বলতে বলতে আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করেছেন। আমাদের সঙ্গেই থাকবেন এবং ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য অনুপ্রাণিত করবেন। আজকে এ পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।